আজকে ফিলাডেলফিয়ার জনগণের জন্য অত্যন্ত গৌরবের দিন, কেননা মহান খোদা হাদেরিয়া আনুস এই শহরে তার কদম মোবারক রেখেছেন। আজকের এই উৎসব আলী জনাব তার মেহমানদের সম্মানার্থে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাদের সকলের সুস্থতা কামনা করে নিজেদের পেয়ালা থেকে পরিতৃপ্তির সঙ্গে পান করুন। অর্ধজাহানেরও বেশি সভ্যতা ও সংস্কৃতির মালিক এবং সিংহাসনের অধিকারী মহান খোদা সম্রাট হাদেরিয়া আনুস শুধুমাত্র শক্তিশালী জুপিটার জানেন এই পৃথিবীর শত শত মিলিয়ন ইনসান শক্তিশালী সম্রাটের ছায়াতলে আশ্রয় নিয়েছে। যদি অবশিষ্ট অর্থ পৃথিবীর মূল্য থাকত, নিঃসন্দেহে তাও সম্রাটের ছায়া তলে আশ্রয় নিত। আজ একদিকে যেমন গল ভূমি থেকে তুরস্ক, বসনিয়া, সিরিয়া, ইরাক, আবার অন্যদিকে উত্তর ইউরোপ থেকে আফ্রিকার একদম মূল কেন্দ্র পর্যন্ত এবং অভিজাত রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সকল অধিবাসী গণই মহান শক্তিশালী সম্রাট ও আমাদের খোদা হাদেরিয়া আনুসের ছায়াতলে সেজদা করে। মহান সম্রাটের অনুমতি চাইছি। দেখো কি সুন্দর। বাল্যকালে আমি মায়ের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছিলাম। পিতাকে কখনোই মানুষকে আঘাত করা ও কষ্ট দেয়া ছাড়া কিছুই করতে দেখিনি। হায় আফসোস, যদি পিতাই না থাকতো তাহলেই হয়তো ভালো হতো। হে এলাহি, এই বিশ্বভুবনে তুমি ছাড়া একমাত্র ম্যাক্সিমিলিয়ানুসই আমার সম্পদ। ওই অন্ধকারাচ্ছন্ন একাকিত্বে তাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছিলেন এবং আমাকে নাজাত দিয়েছিলে। হে খোদা, তুমি সব কিছুর ঊর্ধ্বে আমার স্বামীকে তোমার রহমত দিয়ে হেফাজত করো, কেননা তিনি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমার ইচ্ছের উপরে আনুগত্য পোষণ করছি। যদি তোমার ইচ্ছে হয়
যদি তোমার ইচ্ছে হয় তাকে তুমি তোমার কাছে নিয়ে যাবে তাহলে তাই করো, কিন্তু তার সঙ্গে আমাকেও নিয়ে যাও। আমাকে এই অন্ধকার আর জুলুমের দুনিয়ায় একাকী রেখো না। দেখো এখানে কত মানুষের সমাগম হয়েছে, কি আজব শাসক। আশা করছি বানর এখানে দারুণ সময় কাটবে। আমি তো ধৈর্য হারিয়ে ফেলেছি। অনুষ্ঠানটা বেশি লম্বা হয়ে গিয়েছে। অনুষ্ঠান কখন শুরু হবে ডিওক্লেটিয়ানুস? এখনই শুরু হবে মহামান্য সম্রাট। ছোট ও বড় সকল খোদার প্রতি কৃতজ্ঞ এ কারণে যে ওনারা আমাদের সম্মানিত করেছেন। ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন। মহান সম্রাট ও খোদা হাদরিয়ানুসের প্রতি নিজেদের বান্দেগী ও গোলামি প্রকাশ করছি। যদিও এই রাতে আমাদের মহান সম্রাট ও খোদার প্রতি বান্দেগী প্রকাশের সুযোগ পাচ্ছি, কিন্তু আজ থেকে সব সময় ও সব জায়গায় যেভাবে জুপিটার, অপোলন, জানুস, সিবেল, হারকিউলিস ও অন্যান্য খোদাদের ইবাদত করি, ঠিক সেইভাবে মহান সম্রাট হাদরিয়ানুসকেও ইবাদত করব। দরুদ মহান সম্রাট হাদরিয়ানুসকে, যিনি আমার খোদা, রোমের জনগণের খোদা, সারা বিশ্বের খোদা। দরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি। দরুদ সকল খোদার প্রতি যারা পৃথিবীর নানা প্রান্তে তাদের দায়িত্ব পালন করছে। দরুদ, দরুদ, দরুদ। যদি মহামান্য সম্রাট হাদরিয়ানুস অনুমতি প্রদান করেন, তাহলে ফিলাডেলফিয়ার সমস্ত অভিজাত শ্রেণী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই শহরের প্রতিনিধি হিসেবে পর্যায়ক্রমে রোমের বিশাল সাম্রাজ্যের মহান সম্রাটের সম্মুখে নিজেদের বান্দেগী প্রকাশ করবেন। জনাব ফেসিও ব্লুটুস, ফিলাডেলফিয়ার প্রধান পুরোহিত। দরুদ মহান সম্রাট হাদরিয়ানুস, যিনি আমার খোদা, রোমের খোদা এবং সারা বিশ্বের খোদা। দরুদ শক্তিশালী জুপিটারের প্রতি। দরুদ সকল খোদার প্রতি যারা পৃথিবীর বিভিন্ন অংশে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। দরুদ, দরুদ, দরুদ। জনাব মার্কো জুলিয়াস, ফিলাডেলফিয়ার লিজিয়ন বাহিনীর প্রধান। দরুদ মহান সম্রাট হাদরিয়ানুস, যিনি আমার খোদা, রোমের খোদা, জনগণের খোদা, সারা বিশ্বের খোদা। দরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি। দরুদ সমস্ত খোদাদের ওপরে যারা পৃথিবীর বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছে। আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস,
প্রধান উপদেষ্টা। এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া বিশ্বে আর কোনো খোদার অস্তিত্ব নেই। ও কি বলছে? এই বিশ্বে আসমান ও জমিনের খালেক ছাড়া আর কোনো খোদার অস্তিত্ব নেই। এগুলো কি বলছে? ম্যাক্সিমিলিয়ানুস, হযরত ইব্রাহিমের খোদা, হযরত নূহের খোদা, হযরত মুসা কালিমুল্লাহর খোদা, হযরত দাউদ ও হযরত সুলেমানের খোদা এবং সর্বশেষ পয়গম্বরের খোদা, যিনি সমস্ত পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি সেই খোদা যিনি জুলুমকারীদের দোজখে নিক্ষেপের ওয়াদা করেছেন। ওইগুলো কি বলছে? সবচাইতে ভয়ঙ্কর দোজখ তাদের জন্য যারা ওই মূর্তির ইবাদত করে। কতক্ষণ পর্যন্ত এই অপমান সহ্য করব? তাকে গ্রেফতার করছেন না কেন? শান্ত হন বানু, শান্ত হন। হে মহান জুপিটার, ম্যাক্সিমিলিয়ানুস, কি বলছিস? জিউসের কসম আমি জানতাম। ম্যাক্সিমিলিয়ানুসের অবাধ্যতার কথা আমি আগেই বলেছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। সে একা নয়, আমরাও জনাব ম্যাক্সিমিলিয়ানুসের কথার সত্যতা ঘোষণা করছি। আমরাও খোদার প্রতি ঈমান এনেছি। আমরা তোমাদের সকল খোদা জুপিটার, ইয়ানা, হারকিউলিস, সিবেল, আপোলন, মারুস, হাদেরিয়ানুস কোন খোদাগণকে আমরা চিনি না। কতক্ষণ পর্যন্ত আপনি এই রং তামাশা দেখবেন? এই অপমানের সাক্ষী হবেন? শান্ত হও বানু। জি বানু, বানু শান্ত হন। শান্ত হও। আমরা সেই মহান খোদা তাআলার ইবাদত করি যিনি অনন্তকাল ধরে আমাদের সাথে রয়েছেন। আমি তিনটে অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না: রেগে গিয়ে, আনন্দের বশে এবং উৎসব মুখর পরিবেশে। ডিওক্লেটিয়ানুস, তুমিও কি ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাও না? জনাব পুলুটুস, তোমার কি অবস্থা? জনাব জুলিয়াস, লজ্জা করো না, বলে ফেলো। সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত। কিন্তু আমরা সম্রাটকে কতল করব কিভাবে? তারা সম্রাটকে কতল করে ফেলেছে, এর চাইতে আর উত্তম পন্থায় কতল করা যেত না। আর কেউ আছে এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে যারা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চায়। আমাদের ভাইরা যা কিছু বলেছে তার সত্যতা আমরা স্বীকার করে নিচ্ছি। সম্রাট আমাদের সবার মতনই একজন ইনসান, এর চাইতে বেশি কিছু নয়। তোমাদের বিবেক কি বলে যে একজন ইনসান অন্য এক ইনসানকে খোদা হিসেবে মেনে নিবে? স্বর্ণ, রৌপ্য ও পাথর দ্বারা তৈরি ভাস্কর্যকে কিভাবে ইবাদত করব? আমাদের খোদার কোনো শরীক নেই, কোনো পুত্র নেই। রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদনের জন্য কারো দরকার নেই। ওরা খোদাগণকে রাগান্বিত করছে। ওরা কাফের হয়ে গিয়েছে। আমার দৃষ্টিতে ওদের শাস্তি ক্রুশবিদ্ধ করে হত্যা করা। এটা কি ধরনের মস্করা ডিওক্লেটিয়ানুস? আলী জনাব, এরা নিজেদের বাপ দাদার মুখে কালিমা লেপন করেছে এবং গোলাম, মুচি, জোলাদের ধর্মে দীক্ষিত হয়ে আমাদের ধর্মকে অপমানিত করেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। এরা তোমার দরবারে কি করছে? আলী জনাব,
এই কাপুরুষগুলো রোমের সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের বাপ দাদারা বছরের পর বছর সম্মান ও প্রতিপত্তি নিয়ে রোমের সম্রাটের ছায়াতলে বসবাস করেছে আলী জনাব। আলী জনাব, এসব তো আপনি নিজেই জানেন, কিন্তু আমি জানি না কেন এরা পাগল হয়ে গিয়েছে। পাগল তুমি? তারাই পাগল যারা কাঠ পাথর দিয়ে নিজেদের আকৃতি তৈরি করে এবং তাদের ইবাদত করে। পাগল তো তোমরা যারা নিজেদের খালেক ও সৃষ্টিকর্তা খোদা তাআলাকে না জেনে নিজেরা নিজেদের বড় বড় মূর্তি বানিয়ে নিজেদের খালেক বলে দাবি করছো। তোমরাই বলো পাগল কে? বলো। তোমরা পাগল। তোমরা এমন খোদার ইবাদত করো যার আকৃতি সম্পর্কে কিছুই জানো না এবং যার কোনো ভাস্কর্য তৈরি করতে পারো না। জেনোফোন বলেছেন যদি গরু, ঘোড়া, সিংহ এদের হাত থাকতো এবং নকশা করতে পারতো তবে নিজেদের মধ্যে খোদার প্রতিচ্ছবি দেখতো এবং সেটা বানাতো। যথেষ্ট আহম্মকি হয়েছে বুলুতুস, এবার একটু চুপ করে থাকো। আচ্ছা, এর চাইতে আর বড় ঠাট্টা তামাশা কি হতে পারে যে বলছো জুপিটার পৃথিবীতে রয়েছে আর অপুলুন তার পুত্র? তোমাদের চাইতে আর বড় জুলুমবাজ কে আছে? কেননা এই সকল বেহুদা ও ভিত্তিহীন কথাবার্তা সাধারণ মানুষকে গিলতে বাধ্য করছো। জনাব সম্রাট, আপনিই তো বলে থাকেন যে জনগণের বন্দিকে আপনার উপর সোপর্দ করা হয়েছে। খাবার থেকে দূরে থাকা এবং নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কি আপনার রয়েছে? ব্যাস, যথেষ্ট হয়েছে। এদের গ্রেফতার করো, কতল করো, পুড়িয়ে মারা উচিত এদেরকে। বানু না, আমি তাদের জিন্দা চাই। এদের এত সহজে মরে যাওয়া উচিত নয়, আমি তাদের জিন্দা চাই। আমি তাদের জন্য ভিন্ন নকশা এঁকেছি। আলী জনাব, আমি তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে তওবা করতে বাধ্য করব। এদেরকে কতল করা হোক, মেরে ফেলা হোক, পুড়িয়ে মারা হোক, মেরে ফেলা হোক। ওদের বেঁচে থাকার কোনো দরকার নেই। পুড়িয়ে মারা হোক, কতল করা হোক, পুড়িয়ে মারা হোক, ওদের পুড়িয়ে মারা হোক। চেয়ে চেয়ে দেখছেন কি? পুড়িয়ে ফেলো, ওদের বেঁচে থাকার কোনো দরকার নেই। ইতিপূর্বেই আমি সম্রাটকে ম্যাক্সিমিলিয়ানুসের সম্বন্ধে অবগত করেছিলাম। চুপ করো জুলিয়াস।